আজ বেশ কয়েক পদের ভর্তা বানাবো। ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে রসুন রয়েছে, বাঁশপাতা, শুটকি, সরিষা ধুয়ে সরিষাও নিয়ে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে দিলাম। চুলার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে এখানে আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে নরম হয়ে আসলে এটাকে তুলে নিব। ওই কড়াইতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা হয়ে আসলে তুলে নিলাম। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে ধনিয়া পাতাটাও ভেজে নিচ্ছি। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে আসলে তুলে নিলাম। এখন লবণ দিয়ে এখানে আমি বাঁশপাতা শুটকিটা দিয়ে দিলাম। উলটপালট করে ভেজে তা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এখানে বাটাবাটি করার জন্য চলে যাব। এখানে শুকনো মরিচ রয়েছে। শুকনো মরিচটা চুলার নিচে ছিল। শুকনো মরিচ আমি ভাজিনি। শুকনো মরিচ এবং রসুন একসাথে বেটে তা ভাগে ভাগে ভাগ করে রাখলাম। শুধু একটু একটু করে ভর্তাতে মেশাবো। এখানে শুকনো মরিচ বাটা এবং সরিষা দিয়ে বেটে হালকা একটু পেঁয়াজ ভাজা দিয়ে এখন তুলে নিব। পেঁয়াজ বাটা তুলে পাটাটা ধুয়ে আমি এখানে ধনিয়া পাতা বেটে নিব। কাঁচামরিচ ভাজা এবং শুকনো মরিচ বাটা নিয়ে ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি। সামান্য এটাকে চিপে শুকনো ধনিয়া পাতাটা নিয়ে নিলাম। ধনিয়া পাতা বাটা হয়ে আসলে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা ভেজে এটা তুলে নিচ্ছি। যেহেতু আমি শুটকির ভর্তা বানাবো, ধনিয়া পাতা দিব, তাই সামান্য ধনিয়া পাতা বাটা এবং রসুন মরিচ বাটা সব একত্র করে এটাকে বেটে কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে তুলে নিলাম। এখন এটাকে ধুয়ে আমি রসুনের ভর্তা করব। এখানে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ, লবণ, মরিচ বাটা দিয়ে একত্রে সুন্দর করে বেটে নিলাম। এখানে রয়েছে রসুনের ভর্তা, ধনিয়ার ভর্তা, রসুন বাটা, রসুন মরিচ বাটা,